বহুদিন ধরেই বলা হচ্ছে যে ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে, বরং শিল্প পুঁজির যোগান শেয়ার বাজার থেকে সংগ্রহ করতে হবে। তো সেখানে একটা বড় বাধা হলো এই বাজারটা ট্রান্সপারেন্ট না, এই বাজারটা আস্থায় নাই, কিংবা এই বাজারে মানুষ প্রতিনিয়ত আসলে গ্যামলিং দেখছে, খেলাধুলা হচ্ছে এবং মুষ্টিমেয় কিছু শেয়ার নিয়েই এগুলো চলে। তো সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে বাজেটে কিছু আছে কিনা, বা কি কি দাবি ছিল, কেন সেগুলো পারা গেল না? আপনি যে একটা কথা বলছেন যে এই যে বাজারে গ্যাম্বলিং বা আদার্স যে ম্যানিপুলেশন সুশাসনের ব্যাপারটা নিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন কিছুক্ষণ আগে যেটা আমরা সবাই এখন জানিও যে মতিউর রহমান সাহেব এনবিআর কর্মকর্তা এবং ওই টেকনোট্রাক্স কোম্পানি তো তার আইপিও আছে, আমি লিখেছি ওইটা আমার ওই যে লিস্ট থেকে। আমি 17 সালের আজকে তো সবাই লিখছে এবং আমাদের অনেকে একটা প্রশ্ন করে যে আমরা কেন আগে এই সবগুলো তো এখন হয়নি ঘটনাগুলো। আমি 17 সালে তার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছিলাম এবং আজকে আমি যে এটা আমার তার যে শেয়ার বাজারে যে কী ধরনের ব্যবসা বা আইপিওতে যে সমস্ত শেয়ারগুলো তারা পেয়েছিলেন ওই লিস্ট আমার 17 সালে করা ছিল, শুধুমাত্র আমার রিপোর্ট লেখার আগে। এর পরবর্তীতে যে সমস্তগুলো নিয়েছেন এই যে টেকনোড্রাক্সও সেগুলো আপডেট করেছি মাত্র। হ্যাঁ, তো এই ভদ্রলোক যে কাজটা করছেন বা আমি যেটা ব্যাপারে ওনার ব্যাপারে জেনেছি যে একটা নির্দিষ্ট কয়েকজনকে মিলে যে কাজটা করেছেন, যে একটা কোম্পানি আসবে, সেই কোম্পানিটা কিন্তু মার্কেটে তো তার মূলধন তোলার জন্য আসবে, আরও ব্যবসা তাকে সম্প্রসারণ করার জন্য, বড় করার জন্য আসবেন। তার নিজের থেকে যে সব টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই তার, তাহলে পাবলিকের কাছ থেকে সেই টাকাটা নিয়ে ব্যবসা করে তাহলে নিজেও লাভবান হবেন। কারণ 5 টাকা দিয়ে যে ব্যবসা করলে যতটুকু প্রফিট হয় 500 টাকা নিশ্চয়ই তার প্রফিট মার্জিনটা আরও বেশি বাড়বে। তাহলে তার ব্যক্তিগতভাবে লাভ হবেন। শেয়ার ওই কী বলে হচ্ছে যে পাবলিকের সাথে তার মালিকানা অংশীদার মানে শেয়ার করার পরেও তার কিন্তু ক্ষতি হবে না। এই যে কারণেই মার্কেটে আসেন। বাস্তবে কি তাই আমাদের এখানে আসেন? বাস্তবে তা নয়। আমি কয়েকটা কাজ করছি এখন, সেই ইনভেস্টিগেশন রিপোর্টে মানে ইনভেস্টিগেটিভের পারপাজে আমি যখন জানছি যে কিছু কোম্পানি দেখা গেল যে আপনার ওই বড় এলটিইউতে যাচ্ছে, মানে লার্জ ট্যাক্স এক্সপেয়ার ইউনিটে যাচ্ছে, ওইখানে হয়তো তার ট্যাক্সের কোনো সমস্যা আছে, ভ্যাটের সমস্যা আছে। তখন বলা হচ্ছে যে আপনি অমুক একটা জায়গায় আসেন, আপনার এই সমস্যার সমাধান হবে। কিভাবে? যে আপনি একটা কাজ করেন, আপনি এখানে এত টাকা দিয়ে তো দেওয়ার দরকার নেই, আপনি বরং উল্টা কিছু টাকা পেতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। আপনি ওই মার্চেন্ট ব্যাংকের কাছে যান বা ওই ব্যক্তির কাছে চলে যান এবং তার কাছে যাচ্ছে, তাকে এবার শেখায় দিয়ে তার দেখা যাচ্ছে তার ওই যে ভ্যাটে মৌকুব বা সামান্য দিতে হয় ও ট্যাক্স মৌকুব করে দিচ্ছে, অথবা ট্যাক্স কম দেখায় দিচ্ছে। ট্যাক্সের ফাইল গায়েব, আগের যে ফাইলগুলো আছে সেগুলো গায়েব করে দিয়ে তাকে একটা বেশি ট্যাক্স দিয়েছে এরকম কিছু সার্টিফিকেট ওরা জমা করে রাখতেছে, কোম্পানিটাকে নিয়ে আসতেছে। কোম্পানি মালিক দেখতেছে যে আমার তো ট্যাক্স দেওয়া লাগছে না। এই কাজগুলো আপনি 17 সালে করেছিলেন মতিউর রহমান সাহেবের। জি, মতিউর রহমানের সাহেবের ব্যাপারে মতিউর রহমান সহ, মতিউর রহমান গং, মতিউর রহমান একানা, মতিউর রহমান এনবিআর এর সেটা কি ছাপা হয়েছিল? সেটা ছাপতে পারেন না, আমরা ওই যে আমরা পারি না, পারলেন না, সেটা তো আরেক হিস্টোরি। এটা আমরা সব আমাদের যে আমরা তো জানি বাংলাদেশে আমরা কোথায় অবস্থান করছি। এখানে প্রভাবশালীদের তাদের ক্ষমতা দেখানোর, জাহির করার, আটকে দেওয়ার বহু রাস্তা তাদের আছে। আমরা চাইলেও অনেক তথ্য আমরা জানি। অনেকে আমাদের প্রশ্ন করে লেখেন না কেন? আমরা প্রথমত হচ্ছে যে তথ্য প্রমাণ পাওয়া। অপরাধীরা যে অপরাধ করে যত সহজে তার তথ্য প্রমাণ বের করে আমাকে লিখতে যাওয়া, সেটা আর কত কঠিন সেটা যারা সাংবাদিকতা করে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তারা খুব ভালো করে জানেন। এত সহজ না, কারণ প্রত্যেকে যে সমস্ত জায়গায় আছে প্রত্যেকে একটা চেইনের মধ্যে আছে তারা। এনবিআর যদি যে কাজটা করছে, এনবিআর এর কর্মকর্তা তিনি কিভাবে করছেন, ওই সমস্ত ডাটা তারা চুরি করতেছেন। তাকে একটা, যেমন আমরা সর্বশেষে ঘটনা তো কমিশন রেগুলেটরি যে সংস্থা যে বিএসইসি, তার তদন্তে প্রমাণ হয়েছে লিঙ্কশাইনে কী ঘটনা ঘটেছে। আপনি পৃথিবীতে আরেকটা ঘটনা আমাকে দেখান যে এইরকম ঘটনা ঘটেছে। 9,95,00,000 টাকা কোম্পানি 285,05,00,000 টাকার পেইড আপের কোম্পানি হলো। একটা টাকা কোম্পানি, একটা পয়সা কোম্পানিতে জমা হয় নাই। তাহলে কোম্পানিটাকে প্রফিট দেখাতে হচ্ছে। এই গংই, এই মতির গং যারা আছে তারাই কাজটা করেছে।